আসসালামু আলাইকুম। আমি সাহারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী বলছি। কাছেও দূরে, দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের কাটলেট বা কাবাব রেসিপি। একটা ইউনিক পদ্ধতিতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে 10 পিস মাছ সিদ্ধ করে নিয়েছি, আর অন্য একটি চুলায় ছোলার ডাল আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। পরিমাণ মতো পেঁয়াজ আর শুকনো ঝাল ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন এরকম ব্রাউন গোল্ডেন কালার আসবে তখন আমরা নামিয়ে ফেলবো। একই ফ্রাই প্যানে সিদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, ব্লেন্ডারে আগে ছোলার ডালগুলো পিষে নিতে পারেন বা শিলে বেটে নিতে পারেন, কিন্তু আমি কোনোটাই করছি না, কারণ এটা এভাবেই আসলে একটু ভাজতে ভাজতে একদম মিহি হয়ে যাবে, তাই আলাদা করে আর বেটে নিচ্ছি না। অন্য সাইডে এখানে নাড়তে থাকছি, পাশাপাশি ফাঁকে মাছগুলো বেছে নিয়েছি আমি, আর পেঁয়াজ বেরেস্তাগুলো নামিয়ে ফেলেছি। দেখতে থাকুন কোন পর্যায়ে কিভাবে আমি প্রসেস অনুযায়ী একটার পর একটা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি মাছগুলো অ্যাড করে দেব। খুব ভালো করে মাছগুলো বেছে নেবেন, যেহেতু বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এই রেসিপিটা। কোনোভাবেই যেন মাছে কাঁটা না থাকে, যেহেতু বাচ্চারা খাবে, আর রুই মাছের কাঁটা কিন্তু খুবই খারাপ, এর জন্য খুব সুন্দর করে মাছগুলো বেছে নিতে হবে। আপনারা চাইলে এখানে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন, কাতলা মাছ বা পাঙ্গাস মাছ, যার যেটা ভালো লাগে সেই মাছ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার ডাল এবং মাছ দুটো কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। আমি এখানে কিন্তু কোনো তেল ইউজ করছি না, ভালো করে আপনারা খেয়াল করে দেখুন, কেউ আবার তেল দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। খুব সুন্দর করে দুটো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি। যখন ফ্রাই প্যানের থেকে ডালগুলো উঠে আসবে এই পর্যায়ে আমি ডালগুলো ঢেলে নেব। আমি হাত দিয়ে মরিচগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ একসাথে। এটা একটু শেষের দিকে দেবেন, তাহলে হবে কি ফ্লেভারটা আসবে অনেক সুন্দর। আবারও মিশিয়ে দেন সাথে খুব সুন্দর করে। আমি এই রেসিপিটা অনেকবারই ট্রাই করছি বিকেলের নাস্তা হিসেবে। সত্যি বলতে কি রোজার মাসে ইফতারিতেও আমি এই রেসিপিটা করে থাকি, এত মজা লাগে। আপনারা চাইলে এটা ফ্রোজেন করেও রাখতে পারবেন, সেম প্রসেসে কাবাবের স্টাইলে। খুব সুন্দর একটি রেসিপি, একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার কিন্তু হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসতেছে। আমরা তো মাংসের কাবাব খাই, কখনো কি ফিশ কাবাব এভাবে খেয়েছেন? কাটলেট বা কাবাব, এটা একটি ভিন্ন স্টাইলে বানিয়েছি, কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। ভিডিওর এই পর্যায়ে কিছু কথা বলে নিই। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অলরেডি যারা এই কাজগুলো করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব, কারণ আসলে আমরা ইউটিউবে একজন আরেকজনকে সাপোর্ট করা ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। কিন্তু কিছু আপুরা যে স্প্যাম কমেন্ট এখনও বন্ধ করেন না, তাদের জন্য সত্যি খুবই খারাপ লাগে। নিজের চ্যানেলেরও তো ক্ষতি করেন, সাথে আমাদের চ্যানেলগুলোতেও ক্ষতি করেন। যাই হোক, সবাই আশা করব এরপর থেকে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিও দেখবেন। আমি একটা জিনিস বুঝতে পারি না, লাইক দিতে তো আসলে কষ্ট হয় না, কমেন্ট করতে বরং কষ্ট হয়, কিন্তু আমার মনে হয় কিছু আপুরা কমেন্ট করে চলে যান, ভিডিও দেখেন না, লাইক দেন না। যদি 25টা কমেন্ট আসে
লাইক দেয় 5টা কিংবা 10টা, এর বেশি দেয় না। লাইক দিতে কি এতই কষ্ট হয়? বুঝতে পারি না আসলে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে কথাগুলো না বলে পারছিলাম না, তাই ভিডিওতে অবশ্যই এই কথাগুলো বললাম। আমি এখানে কাবাব মশলা দিয়েছি রাঁধুনির 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়েছি জিরের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এই পর্যায়ে হাতে লাগবে না, আপনাদের যদি একটু হাতে লেগে যায় সেই ক্ষেত্রে আপনারা একটু হাতে তেল নিয়ে তারপরে যে কাবাবে শেপ দিলে খুব সুন্দর হবে। এটা কিন্তু অনেক শুকনো হয়েছে, তেল না দিলেও হাতে লাগতো না, তবুও আমি সে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী দিতে পারেন। আমি এভাবে শেপটা দিয়ে নিচ্ছি। আমার ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখবেন তারা চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি অনেক ভালো লেগে যায় তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। হয়তো আমাকে অনেকে পছন্দ করেন না, আবার অনেকে পছন্দ করেন। যারা আমাকে পছন্দ করেন সেই সমস্ত আপুদেরকে বলবো, প্লিজ আপুর একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি একটু দেখো, কারণ আমি কিন্তু তোমাদের মতো রেগুলার ভিডিও দিতে পারি না, সপ্তাহে একটা করে ভিডিও দিই। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি কিন্তু তোমাদেরকে সাপোর্ট করি। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। আমার কিন্তু কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা কর্নফ্লাওয়ারটা গুলে নেব। দেখুন কেমন হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুই চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি এর সাথে। এবার পরিমাণ মতো পানি দিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে দিয়ে গুলায় নিতে হবে পারফেক্টভাবে, যেন কোনো লাম্পস না থাকে। একটা সময় ছিল অনেক নাস্তার আইটেম ট্রাই করতাম, বিভিন্ন রকম বেকারির আইটেম, পেটিস, গজা, তারপরে আরও অনেক কিছু ছিল, বাটার বোন, কেক। এখন আসলে কোনো কিছু করতে ভালো লাগে না, শরীরটা সবসময় খারাপ থাকে, তার ভিতরে আচারটা চালিয়ে যায়, আর হালকা পাতলা কিছু নাস্তা মাঝে মধ্যে আর কি করা হয়, এই আর কি। আসলে মানুষের শরীর তো সবসময় একরকম থাকে না। একটু পাতলা হবে আর কি। আমার কিন্তু খুব সুন্দরভাবে গুলানো হয়ে গিয়েছে। আমি রোজার ভিতরে অনেকগুলো ব্রেড ক্রাম্ব বানিয়েছিলাম। আমার প্রায় 1 হরলিক্সের বয়ম রয়ে গেছে। এখন চিন্তা করছি মাঝে মধ্যে নাস্তা পানি বানিয়ে খেয়ে ফেলতে হবে। আমি কিন্তু এখান থেকে নিয়ে ব্রেড ক্রাম্বের উপরে দিচ্ছি। এ পর্যায়ে আমি কিন্তু প্রায় 2 ঘন্টা মতো এগুলো সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপটি দিয়ে নেবেন।
অনেকে চাইলে এই জায়গায় ডিম ইউজ করতে পারেন, কিন্তু আমার মতে ডিমে মাছের সাথে ইউজ না করলে খুব ভালো হবে। এইভাবে ট্রাই করাটা খুবই ভালো। আমার কিন্তু 1 প্লেট পুরো ব্রেড ক্রাম মাখিয়ে ফ্রিজে রেস্টে দেওয়া হয়ে গেছে, বাকিগুলো আমি করে নিচ্ছি। আসলে যেদিন একটু সময় পাই সেদিন একটু কিছু করে রাখার চেষ্টা করছি আর কি। শ্বশুর যে কয়দিন আছে সে কয়দিন একটু এটা সেটা করে খাওয়ানোর চেষ্টা করি। এই মাসের সামনের মাসের আর কি 10 তারিখে চলে যাবে আমার শ্বশুর গ্রামে, আবার হয়তো 2 মাস পরে আসবে। ততক্ষণ আর কি যতটুকু পারি তার পছন্দের মতো খাবার দাবার একটু খাওয়ানোর চেষ্টা করি। আমার জীবনে একটা আফসোস আছে জানেন, আমি আমার জীবনে বাবাকে কোনো দিন কিছু করে খাওয়াতে পারিনি। আমার বাবা ছোটোবেলায় খুব বলতো যে আমি মেয়ে বাড়ি যাব, আমার মেয়ে আমাকে রান্না করে খাওয়াবে। সে আশাটা আর পূরণ হলো না। সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য। আমার আব্বা মারা গেছে, আমার সংসার হওয়ার আগে আমার আব্বা মারা গেছে। সে আফসোসটা আমার বুকের ভিতরে আজও বাজে। সবসময় বলতো আমি আমার মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি যাব, বিয়ে বাড়ি যাব, বড় মাছের মাথা দিয়ে ভাত খাবো। আল্লাহ পাক সবার সব আশা পূরণ করে না। আজকে তার মেয়ে 2-3টা বিয়ে হয়েছে, অথচ দেখেন সে বেঁচে নেই। হে আল্লাহ, তুমি রহম করো। আমি কিন্তু সেট হওয়ার পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আপনারা দেখছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আসলে বলা হয়নি আগে। একটু ব্রাউন গোল্ডেন কালার করে সবগুলো কাবাব ভেজে নিতে হবে। দেখুন একটু আস্তে ভাজলে একটু খুলে যাবে না। আপনারা যদি সুন্দরভাবে সেট করতে পারেন তাহলে তার কথাই নেই। এভাবে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন। 2 ঘন্টা রাখার পরে বের করে একটা বক্সে করে ডিপে রেখে দেন, 2 মাস পর্যন্ত ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আসসালামু আলাইকুম।